হামাস অস্ত্র সংবরণ না করলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে ধ্বংস করে দেয়া হবে। গাজায় শান্তি ফেরাতে বহুল আলোচিত বোর্ড অব পিসের যাত্রা শুরুর অনুষ্ঠানে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পর্ষদের আনুষ্ঠানিক গঠনে স্বাক্ষর করে অন্তত ২০ দেশের প্রতিনিধিরা। এ সময় দেয়া ভাষণে জাতিসংঘের চরম সমালোচনা করে ট্রাম্প বলেন, বৈশ্বিক সংঘাত বন্ধে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি সংস্থাটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অব পিসের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিষদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত ২০ দেশের প্রতিনিধিরা। এ সময় বোর্ড অব পিসের চূড়ান্ত অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন ট্রাম্প। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় শান্তি এবং স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ সফল হওয়ার পথে। লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে দাবি তার। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর অস্ত্র সংবরণের বিকল্প নেই বলেও জানান তিনি। গাজায় অবশ্যই আমরা সফল হব। এরই মধ্যে অঞ্চলটিকে ঘিরে বড় বড় সংঘাত আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। হ্যাঁ, এটাই সত্য যে সেখানে এখনো কিছু সংকট রয়েছে, তবে সেগুলো শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে। সেক্ষেত্রে হামাসকে অবশ্যই অস্ত্র সংবরণ করতে হবে। হিজবুল্লাহর সক্ষমতাও কমে এসেছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ৫৯টি দেশ কাজ করছে বলে জানান ট্রাম্প। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বাইরের অনেক রাষ্ট্র রয়েছে। এ সময় জাতিসংঘের সমালোচনা করে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। জাতিসংঘের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সেটি কাজে লাগায়নি। আমি যে ৮টি যুদ্ধ বন্ধ করেছি তাতে জাতিসংঘের সাথে কোনো যোগাযোগই করিনি, অথচ এই যুদ্ধগুলো তারা বন্ধ করতে পারত। আমার মনে হয় বোর্ড অব পিস এবং জাতিসংঘ মিলে খুবই ইতিবাচক কিছু হতে পারে। এরই মধ্যে অর্ধশত দেশকে বোর্ড অব পিসে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়া এবং ইসরায়েলকে আমন্ত্রণ জানানোয় চলছে তুমুল বিতর্ক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।